ইরান যুদ্ধ নিয়ে চমকে যাওয়ার মতো খবর আছে। শেষ পর্যন্ত শুনবেন। আজকে ১২ই মে ২০২৬ মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১১টার সময় আমরা আপনাদেরকে পুরো বিষয় নিয়ে বা ইরান যুদ্ধের বর্তমান পরিস্থিতি নিয়ে আমি আপনাদেরকে অবগত করছি। আজকে ডোনাল্ড ট্রাম্প ইরানের যে দেয়া পাল্টা প্রস্তাব বলুন এবং ইরানের অবস্থান যেটি লিখিতভাবে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হয়েছে সেটিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বলেছে আবর্জনা, গার্বেজ বলেছে। সে বলেছে আমরা পূর্ণ যুদ্ধে যেতে চাই। এদিকে এই কথা শুনে বাঘের আলী বাফ, যিনি ইরানের স্পিকার, তিনি বলেছেন আমরা কোনোভাবেই যুদ্ধ ছাড়া কোনো আলাপ আলোচনা করতেই চাই না। এবং খুব গুরুত্বপূর্ণ মজার কথা কি বলেছেন জানেন? যখন আমাদের কোনো প্রস্তাব, বাঘের গালিবাফ বলেছে এটা, বাঘের গালিবাফ তিনি বলেছেন যখন আমাদের কোনো প্রস্তাবের বিপরীতে ডোনাল্ড ট্রাম্প এটাকে খারাপ বলবে তখন বুঝতে হবে আমরা সঠিক পথে আছি। এই চমৎকার কথাটি বলেছেন ইরানের শক্তিশালী নেতা এবং পার্লামেন্টের স্পিকার জনাব বাঘের গালিবাফ। তিনি খুব স্পষ্ট করে বলেছে যে যুক্তরাষ্ট্রের পছন্দ মতো আমরা চুক্তি করব, এটি যুক্তরাষ্ট্রকে ভুলে যেতে হবে। আমরা কোনোভাবেই আমাদের দেশের জনগণের মতামতের বিপরীতে আমরা কখনোই যেতে পারবো না, যাব না, এটি আমরা সিদ্ধান্ত নিয়েছি। বরং কোনো কারণে যদি ইরানের উপর হামলা আবারও করা হয় তাহলে আমাদের যে পরমাণু বোমা তৈরির যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের, ইউরেনিয়াম ইনরিচমেন্ট যে প্রজেক্ট বা প্রসেস রয়েছে সেটিকে আমরা এখন আছে 60%, সেটিকে আমরা 90% খুব দ্রুত গতিতে করে ফেলবো এবং ইরান পারমাণবিক অস্ত্রের মালিক হবে। এমন হুমকি আজকে প্রকাশ্যে বলেছে। এই পর্যন্ত এই ধরনের হুমকি আর কখনোই দেয়নি। আজকে ইরান স্পষ্টভাবে বলেছে যে আমাদের জনগণের বিপরীতে আমরা যেতে পারবো না। আর যদি পারমাণবিক বোমার মালিক হয় তাহলে তো ভাই হাড্ডাহাড্ডি লড়াই হবে, এতে কোনো সন্দেহ নাই। এবং এটি করবে, আমি মনে করি যে এমন একটা পরিস্থিতি হতে যাচ্ছে এবং আমরাও চাই, আপনারাও চান কিনা কমেন্ট করবেন, যে ইরান পারমাণবিক বোমার অধিকারী হোক। এটি আমরাও চাই এবং কোনো না কোনোভাবে যুক্তরাষ্ট্র একটু আঁচড় দিক, তাহলে ইরান তাদের কথা রাখবে, ইরান পরমাণু শক্তির মালিক হবে। তখনই খেলা জমবে এবং মধ্যপ্রাচ্য নিয়ে যে কত বড় মানে ষড়যন্ত্র চলছে গত যুগ যুগ ধরে, এটি আমি আপনাদেরকে কয়েক দিন ধরে, কয়েক মাস ধরে বলে যাচ্ছি যে আসলে এই যুদ্ধ শুধুমাত্র ইরানের পারমাণবিক অস্ত্র এবং ইরানের গণতন্ত্রকে ফিরিয়ে আনবার জন্য নয়, এগুলো তো এখন ইতিহাস হয়ে গেছে। এখানে নেতানিয়াহুর এই গ্রেটার ইসরায়েল করবার যে মহাপরিকল্পনা, এটি আজকে ফাঁস করেছে কাতারের সাবেক প্রধানমন্ত্রী এবং কাতারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী শেখ হামাদ। তিনি আজকে বিস্তর লেখা লিখেছেন এবং সাংবাদিকদের কাছে বলেছেন যে এই অঞ্চলে আসলে এই যুদ্ধ যেটি চলছে ইরানের সাথে, এই যুদ্ধের অজুহাত দিয়ে, এই যুদ্ধের মাধ্যমে মূলত নেতানিয়াহু এই অঞ্চলটাকে তাদের করায়ত্ত করতে চাচ্ছে। দেখুন, আমি বারবার বলেছি কিন্তু আমাদের মুসলিম ভাইয়েরা কথাগুলো বিশ্বাস করেনি। আজকে কাতারের যে কাতার আমাদের সুন্নি ভাইদের দেশ, এই কাতার আজকে কি বলেছে? কাতারের সাবেক প্রধানমন্ত্রী, গুরুত্বপূর্ণ একজন নেতা, তিনি আজকে বলেছে যে এই যুদ্ধটি শুধুমাত্র একটি অজুহাত। এখানে নেতানিয়াহু ইসরায়েল তাদের গ্রেটার, যেটাকে জায়োনিজম বলছে, যেটা প্রত্যেকবার আমি বলেছি না যে ইরান যখন কথা বলে তখন দেখবেন তাদের স্টেটমেন্টে আমেরিকাকে তারা আগ্রাসীবাদী বলে আর ইসরায়েলকে তারা সম্প্রসারণবাদী বলে, জায়োনিস্ট বলে। জায়োনিজমের কে প্রতিষ্ঠা করবার জন্য তারা যুদ্ধ চালাচ্ছে এবং এই শেখ হামাদ আজকে স্পষ্ট করে বিশাল লেখা আপনারা দেখেন, প্রথম আলোতেও এসছে এবং অন্যান্য অনেক পত্রিকাতেও এসছে। তিনি খুব ভালোভাবে বলেছেন যে এখানে ইসরায়েলের প্রায় বহু বছর ধরে তারা এমন একটি যুদ্ধ চাচ্ছিল এবং এটির জন্য এর আগেও ইরানের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও স্বীকার করেছে যে তাদেরকেও কিন্তু অনেকভাবে প্রভোগ করবার চেষ্টা করেছিল এই নেতানিয়াহু এবং ইসরায়েলের সাবেক প্রেসিডেন্টরা, যে কোনো কারণে যদি কোনো অজুহাতে ইরানের উপর একটি যুদ্ধ চাপিয়ে দেওয়া যায় তাহলে তারা ওইদিকে যুক্তরাষ্ট্রকে তেলের এবং এই উপসাগরীয় দেশগুলি থেকে অর্থ, ডলার, পেট্রোডলার এগুলিকে আরও ভালোভাবে বাস্তবায়ন করবার জন্য, ঘটনা দেখুন, বাস্তবায়ন করবার জন্য যুক্তরাষ্ট্র যেন যুদ্ধ চালিয়ে যায় এবং যুক্তরাষ্ট্রের এই উপসাগরীয় অঞ্চল মধ্যপ্রাচ্যে নিজেদের ঘাঁটি গেড়ে যাতে শক্ত হতে পারে, এরকম বুদ্ধি পরামর্শ দিয়েছে নেতানিয়াহু ট্রাম্পকে। ট্রাম্প এটি গিলে ফেলেছে। ট্রাম্প ভেবেছে না এটাই তো সঠিক। কিন্তু নেতানিয়াহু যে এখানে বড় ধরনের খেলা খেলেছে, এটি আজকে শেখ হামাদ বলেছে যে নেতানিয়াহুর কথার ফাঁদে পড়েছে যুক্তরাষ্ট্র। এটির জন্য এখন বড় ধরনের একটি ক্ষতির সম্মুখীন হবে। আপনারা দেখেন সৌদি আরব অনেক ক্লোজ না ইসরায়েলের মোসাদ সৌদি আরবের পুরো সৌদি আরবকে তারা
অনেকটাই ঘিরে ফেলেছে এবং মোসাদের ফাঁদে পড়ে সৌদি আরব কিন্তু অনেক ধরনের এই সৌদি আরব অস্ত্র থেকে শুরু করে তলে তলে অনেক ধরনের চুক্তি করেছে। এই চুক্তিগুলি করেছে কি জন্য জানেন? ইসরায়েল পরিকল্পনা করেছে যে সবচেয়ে বড় শক্তিশালী দেশ মধ্যপ্রাচ্যে সৌদি আরব, এদেরকে হাত করতে পারলে, এদেরকে যদি বুঝাতে পারি যে তোমাদের সবচেয়ে বড় শত্রু ইরান, ইরানকে থামাও। ইরান যদি শক্তিশালী হয়, ইরান যদি পরমাণু শক্তিধর দেশ হয়, তাহলে তোমাদের আর নিস্তার নাই। এই ধরনের বুদ্ধি পরামর্শ দিয়ে কিন্তু সৌদি আরবকে খেপাচ্ছিল এবং সৌদি আরবের ডলারকে শোষণ করছিল। সৌদি আরবে অস্ত্র বিক্রি করেছে। সৌদি আরবে নিজেদের বড় ধরনের আ মানে কালো যে শক্তিগুলো, এগুলিকে শক্তভাবে ওখানে ঘাঁটি করবার জন্য সকল ব্যবস্থা নিয়েছে। মানে একটাই তারা দেখেছে কি? জুজুর ভয় যে ইরান তোমাদেরকে শেষ করে ফেলবে। আর এর পেছনে কারণ কি? যে সৌদি আরব যদি ওখানে এই মধ্যপ্রাচ্যের মধ্যে সৌদি আরব যদি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পক্ষে থাকে, তাহলে যুক্তরাষ্ট্র মানে মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণ এবং দখল করা সবচেয়ে ইজি হবে। আর এই দেশগুলিকে নিজেদের মধ্যে যদি লাগাতে পারি, ঝগড়া বিবাদ লাগাতে পারি, তাহলে আমাদের এই কাজটি সহজতর হবে। আর এটির একমাত্র সূত্র হলো এবং সুযোগ হলো ইরানের সাথে যুদ্ধ বাঁধানো। সেটি শেষ পর্যন্ত বাঁধিয়েছে। এটা আজকে স্পষ্ট করেছে। আমিও বারবার, আমরা যারা গবেষণা করছি, রিসার্চ করছি, আমরাও কিন্তু বারবার বলেছি এটিই হতে যাচ্ছে, এটিই করেছে এবং আজকে স্পষ্টভাবে কাতারের সাবেক প্রধানমন্ত্রীর কথাটি বলেছে। এবং আগামী কয়েক বছরের মধ্যে ইসরায়েল এই ধরনের বিষয়কে বাস্তবায়ন করবার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে এবং করতেও পারে। এটা যদি হয়, তাহলে উপসাগরীয় এই সুন্নি দেশগুলি যেগুলি আছে, এগুলি কি থাকবে বলে মনে করেন? কোনোটাই থাকবে না। এগুলি কোনোভাবে নিজেদের ভিতরে আগুন জ্বালিয়ে এবং যত সম্পদ আছে সবকিছুকে যুদ্ধ বাঁধিয়ে সবকিছুকে ধ্বংস করে দিবে। এই ঘটনা আজকে আমি যখন পড়লাম, আমার কাছে মনে হয়েছে আমার ভাইয়েরা যারা শুধু মনে করেন যে না, ইরানকে জমাতেই হবে, ইরানকে ধ্বংস করতেই হবে। আরে ইরানকে ধ্বংস করাই তো মূল উদ্দেশ্য ছিল। ইরানকে নিরস্ত্রকরণটাই তো মূল উদ্দেশ্য। এর মূল উদ্দেশ্য তো শুধু ইরানকে ধ্বংস করা না। ইরানকে ধ্বংস করতে পারলেই তো সম্প্রসারণবাদ ইজি হয়ে যাবে। সম্প্রসারণবাদ প্রতিষ্ঠিত হয়ে যাবে। লিখে রাখুন আজকে আমার এই কথাগুলিকে লিখে আপনারা এবং এই ভিডিওকে রেখে দিন। কিন্তু ইরান যতদিন পর্যন্ত আছে, এটা আল্লাহর রহমত বলতে পারেন। ইরানের ধর্ম নিয়ে আমি ইরান কি পালন করে না করে কিচ্ছু না। কিন্তু ইরান যেভাবে মধ্যপ্রাচ্যের মানুষকে, আমাদের নবীর দেশের পবিত্র সম্পদকে যেভাবে রক্ষা করবার জন্য, যেভাবে নিজের জীবনকে বাজি রেখে এই শক্তিশালী দুটি অপশক্তির দেশের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে, আল্লাহর নিয়ামত না থাকলে, সরাসরি আল্লাহর ইঙ্গিত না থাকলে ইরান কখনোই পারত না। এখনো পর্যন্ত পারেনি। ইরানের প্রতিটি মানুষের মধ্যে আল্লাহর তরফ থেকে সে সাহস জুগিয়েছে। নিজেদের মধ্যে সকল বিভেদ, সকল মতভেদ সবকিছু ভুলে গিয়ে তারা ঐক্য হয়েছে। এই কারণে এটি সম্ভব হয়েছে। প্রিয় বন্ধুরা, আপনারা যারা দেখছেন তারা দোয়া করুন যেন এই অঞ্চলে ইরানের পতন না হয়। যদি ইরানের পতন হয়, এই অঞ্চলটা মানে জায়োনিজম এবং ইহুদিবাদে পরিণত হবে, এতে কোনো সন্দেহ নাই। ধন্যবাদ সবাইকে। আজকে আমি মনে করি যে কোনো না কোনো অজুহাতে ইরান পরমাণু শক্তিধর দেশ হোক। সবাই একমত হলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। সালাম।